বন্ধুরা কেমন আছেন? নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষা, অশিক্ষা, কুশিক্ষা, পারিবারিক শিক্ষা, স্বশিক্ষা এই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলতে চাই। মানুষ পড়াশোনা করলেই যে শিক্ষিত হয় না বা পড়াশোনা না করলেই যে শিক্ষিত হয় না তা কিন্তু নয়। অনেক উচ্চতর ডিগ্রি নিয়েও মানুষ অশিক্ষিত থেকে যায়। ঠিক আছে? আবার পুঁথিগত বিদ্যা অর্জন না করেও অনেকে শিক্ষিত হতে পারে, ভালো আচরণ হতে পারে, পারিবারিক শিক্ষা থাকতে হয়। আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের শাসন, আমরা দেখেছি বিএনপি সরকারের শাসন, আমরা দেখেছি এরশাদ সরকারের শাসন, বিভিন্ন সময় তত্ত্বাবধায়ক সরকারের শাসন আমরা দেখেছি। এবার অন্তর্বর্তীকালীন সরকারের শাসন আমরা দেখলাম। এই অন্তর্বর্তীকালীন সরকারের শাসন আমলে যারা ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু উচ্চশিক্ষিত এবং দেশের মানুষ কিন্তু একটা আশা নিয়ে তাদেরকে ক্ষমতায় বসিয়েছে বা এই সরকারটি এসছে যে ব্যাপক পরিবর্তন আসবে বাংলাদেশে। এরা সবাই উচ্চশিক্ষিত। ডক্টর আসিফ নজরুল, পরিবেশ বিশেষজ্ঞ রেজওয়ানা হাসান, আদিলুর রহমান, ব্রিগেডিয়ার সাখাওয়াত, যিনি নির্বাচন নিয়ে গণতন্ত্র নিয়ে আমাদেরকে শিক্ষা দিতেন সারা বছর, এবং উপদেষ্টাদের বাইরেও যারা ছিলেন, উপদেষ্টাদের মধ্যে অনেকে ছিলেন, প্রত্যেককেই আপনারা জানেন, প্রত্যেকে চিনেন, এবং সর্বোচ্চ পর্যায়ে যিনি ছিলেন তিনি হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষায় দীক্ষায় কোনো কিছুতে কমতি ছিল না। এবং আরও যারা ছিলেন, ডক্টর বদিউল আলম মজুমদার, তারপর ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, তারপরে অনেকেই ছিলেন, আপনারা দেখেছেন আলী রিয়াজ। তারা শিক্ষিত, দেশের বাইরে পড়াশোনা করেছেন, বিভিন্ন দেশের নাগরিক হিসেবেও তারা এখানে এসছেন। আবার ব্যবসায়ী সমাজেরও একজন প্রতিনিধি দেখলেন আপনারা, শেখ বশির। সাংস্কৃতিক অঙ্গনের একজনকেও দেখলেন আপনারা, মোস্তফা সরোয়ার ফারুকী। এই প্রত্যেকে মিলে, আমি সবার নাম বলতে পারলাম না, প্রত্যেকে মিলে, নূরজাহান বেগম, ঠিক আছে, ফরিদা আক্তার, আরও যারা উপদেষ্টা হিসেবে ছিলেন, তারা দেশটাকে কি করেছেন। তাদের শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা আমরা বিভিন্ন সময় দেখেছি। তারা মানুষকে অস্থির করে ফেলেছেন। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে থাকেন, কিন্তু ক্ষমতায় যখন আসলেন, যখন শ্বেতপত্র কমিশনের চেয়ারম্যান হলেন, একটা কি কথা বললেন এসব। ডক্টর বদিউল আলম মজুমদার আমাদেরকে সুশাসনের জন্য নাগরিকত্ব শিখাতেন, সুশাসনের জন্য নাগরিক, কিন্তু দেশটাকে কি করলেন। উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একজন মিথ্যাবাদী, কি করলেন, কি আচরণ করলেন, কিভাবে দেশ শাসন করলেন, কিভাবে মন্ত্রণালয় চালালেন, কিভাবে লুটপাট করলেন। বেলার রেজওয়ানা হাসান কিভাবে লুটপাট করলেন, কিভাবে কথা বললেন, ধরাকে সরা জ্ঞান করলেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা দেশটাকে গোলামিতে পরিণত করলেন। তিনি তো শিক্ষিত, সর্বোচ্চ শিক্ষা তারা আছে, ডক্টর প্রফেসর নানান উপকরণ উপাধি তারা আছে, নোবেল পেয়েছেন, কিন্তু কি করেছেন। কোনো শিক্ষা কোনো দীক্ষা তার মধ্যে, পারিবারিক শিক্ষা কিছু আছে বলে মনে হয়েছে? কোনো উপদেষ্টার মধ্যে সেটা ছিল? আদিলুর রহমান, ব্রিগেডিয়ার সাখাওয়াত মিথ্যা কথা বলেছে, মিথ্যার ঝড় বইয়েছে গত 18 মাস। তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার আর বিগত সরকারগুলোর মধ্যে পার্থক্য কি? বর্তমান বিএনপি সরকারের মধ্যে পার্থক্য কি? বলেন যে হ্যাঁ, জনপ্রতিনিধি হলেই ভালো শাসক হতে পারে না, বিভিন্ন সময় নির্বাচিত হয়ে যারা আসেন, ঠিক আছে, তো অন্তর্বর্তীকালীন সরকারে জনপ্রতিনিধি না হয়ে সিলেক্টেড কিছু লোক তো এসছে, শিক্ষা দীক্ষায় জ্ঞানে গরিবায় অনেক উপরে, কিন্তু তারা দেশটাকে ছারখার করেছে। তাদের সময়ে দেশের শিক্ষার মান সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে। তাদের সময় ছাত্রদের হাতে শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে। তাদের সময় বাংলাদেশে যত অনাচার ঘটেছে বাংলাদেশে, তাদের সময় বাংলাদেশের যত নির্যাতন টর্চার মানুষের উপর হয়েছে, ভাঙচুর হয়েছে, মব ভায়োলেন্স হয়েছে, শিষ্টাচারের সর্বনিম্ন পর্যায়ে আমরা পৌঁছে গেছি। কিন্তু ডক্টর ইউনূসকে আমরা একটা কথা বলতে শুনেছি? শুনি নাই। কোনো উপদেষ্টা শৃঙ্খলার কথা
ভালো লাগার কথা, শিক্ষার কথা, কারো আচার আচরণে সেটা কি আমরা দেখেছি যে এরা শিক্ষিত মানুষ? কাজে যেটি বলতে চাই, শিক্ষিত হলেই যে পড়াশোনা করলেই শিক্ষিত না। পড়াশোনা ক্ষমতা পেলেই ক্ষমতা যে আপনি চালাতে পারবেন তা কিন্তু না। সেটা আমরা দেখেছি। ক্ষমতায় যে এক একজন মানুষ কি হয়ে যায়, দেশের মানুষের কথা মিনিমাম তারা চিন্তা করে না। লুটপাট, স্বৈরতন্ত্র, নিজের ব্যবসা বাণিজ্য গুটিয়ে নেয়া, লুটপাট, টাকা পাচার, অপশাসন, অপরাজনীতি, সমস্ত কিছু আমরা দেখেছি। আমাদের এই অপশাসনের ফলে বাংলাদেশের সেনা, পুলিশ, বিমান বাহিনী, নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে। এবং তাদের মধ্যেও কি আচার আচরণ আমরা দেখেছি, কি অন্যায় আমরা দেখেছি। আইনের ক্ষেত্রে আইনের শাসন বলতে কিছু ছিল না দেশে। আমাদের আইন আদালত কি হয়েছে, একটা অপদার্থকে আমাদের কি বানানো হয়েছে, চিফ প্রসিকিউটর। কিভাবে কথা বলেছে, পৃথিবীর কি বলেছে, বিশ্ব ব্রহ্মাণ্ড দিলেও এই প্রসিকিউশনকে কিনা যাবে না, অথচ সে কোটি কোটি টাকা লুট করেছে। আমি একবার বলেছিলাম, যেদিন সেই প্রসিকিউটর এই কথাটা বলল, সেই দিনে বোঝা গেছে যে সে লুটপাটের শীর্ষে আছে। আইন আদালত, আসিফ নজরুল নিজে আইনমন্ত্রী হয়ে দেশকে কোথায় নিয়ে গেছে। আইন আদালতকে একটা ইউনুস প্রধান উপদেষ্টা হয়ে দেশকে ছারখার করে দিয়েছে। ছাত্র ছাত্রীদের ব্যাপারে, শিক্ষার ব্যাপারে কোনোদিন তার মুখ দিয়ে একটা কথা বের হয়নি। নিজের পরিবার সম্পর্কে মানুষকে ভুল ধারণা দিয়েছে। নিজের স্ত্রী আছেন কিনা এটা দেশের মানুষ জানে না। ওনার ছেলে মেয়ে কয়জন এটা কেউ জানে না। এটা প্রতারক, একটা বাটপার আমাদের ক্ষমতায় বসেছে, পড়াশোনা করা বাটপার। এই পড়াশোনাগুলো তারা করেছে বাটপারে শিখার জন্য। যে যত শিক্ষিত, যে যত মেধাবী, সেই তত বড় বাটপার হয়েছে আমাদের দেশে। দেশের মানুষের কল্যাণে, দেশের মানুষের ভালো লাগার জন্য কোনো একটা লোক, আদিলুর রহমান কোথায় এখন? শেখ বশির কোথায় এখন? মোস্তফা সরোয়ার কি কোথায় এখন? আসিফ নজরুল কোথায় এখন? রিজওয়ানা হাসান এখন বের হয় না কেন? মব ভায়োলেন্স তৈরি করছে রিজওয়ানা হাসান, মব তৈরি করেছে গণস্বাস্থ্য অধিদপ্তর। এটা হয়তো আমরা জেনে গেছি, কিন্তু আরো কত কিছু করেছে, সেটা এই রিজওয়ানা হাসান করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে যে অনাচার, অত্যাচার, অপশাসন আমরা দেখেছি। মোনামি কিভাবে কথা বলে। ডাকসু কোথায় গেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। রাকসু কোথায় গেছে? এক আম্মার, এক হাদি দেশটাকে বিশৃঙ্খল করেছে। অশ্লীল ভাষার ছড়াছড়ি ঘটেছে পুরো বাংলাদেশে 18 মাস। জামাতে ইসলাম স্বাধীনতা বিরোধী, তারা নানানভাবে মিথ্যা কথা বলে, জান্নাত বিক্রি করে, বেহেশত বিক্রি করে। ভোট দিলে আপনারা জান্নাত চলে যাবে। শিক্ষার মান কোথায়? এক একটা ব্যারিস্টারের কি আচার আচরণ সেটা আমরা দেখেছি। ব্যারিস্টার ফুয়াদকে দেখেছি, ব্যারিস্টার সারিয়ার কবিরকে দেখেছি, আরো যাদের নাম জানি না, তারা প্রত্যেকেই আছে। এরা প্রত্যেকে পড়াশোনা করেছে। কি পড়াশোনা করেছে জাতি দেখেছে। পড়াশোনা করে তাদের ডেলিভারি কি জাতি দেখেছে। তাদের মনুষ্যত্ব, তাদের ব্যক্তিত্ব, তারা কি শিখেছে জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে। কাজেই আবারও বলি, মাঝে মধ্যেই বলবো, পড়াশোনা করলেই শিক্ষিত হওয়া যায় না, স্বশিক্ষিত হওয়া যায় না। স্বশিক্ষা পরিবার থেকে আসে। পরিবার থেকে, সবার পরিবার তো আর স্বশিক্ষিত না। কাজেই এটা অর্জন করতে হয়। মানুষ সহজে মানুষ হয় না, জন্ম নিলেই মানুষ হয় না। পশু পাখি জন্ম নিলেই পশু পাখি। গরুর ঘরে গরু জন্ম হলে গরু, কাকের ঘরে কাক জন্ম হলে কাক পাখি, টিয়া পাখির ঘরে টিয়া পাখি জন্ম নেবে। কিন্তু মানুষের ঘরে মানুষ জন্ম নেয় না। মানুষ হওয়া খুব কঠিন। মনুষ্যত্ব, ব্যক্তিত্ব, শিক্ষা, পারিবারিক শিক্ষা, স্কুলের শিক্ষা, কলেজের শিক্ষা, পুঁথিগত শিক্ষা, সব মিলিয়ে যার জীবন যত সুন্দর হয় তিনি তত বেশি শিক্ষিত। যার দ্বারা মানুষের ক্ষতি হয় না, যার দ্বারা সমাজের ক্ষতি হয় না, দেশের ক্ষতি হয় না, নিজের পরিবারের ক্ষতি হয় না, সেই মানুষ। যে নারীর দ্বারা তার সন্তান সুশিক্ষা পায়, কুশিক্ষা পায় না, সেই মানুষ। যেই নারীর দ্বারা অন্য নারী ক্ষতিগ্রস্ত হয় না বা সমাজের অন্য মানুষ ক্ষতিগ্রস্ত হয় না, সেই মানুষ। যেই পুরুষের দ্বারা, যা আমার দ্বারা যাতে অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়,
আমি যাতে অন্যের ক্ষতির কারণ না হই, এই চিন্তা প্রত্যেকের মাথায় থাকতে হবে। তিনি শিক্ষিত। মানুষকে নিরক্ষর আমরা কখনো বলবো না। একজন কৃষক, সেই চাষবাস করে কোন মৌসুমে কি চাষ করতে হয়, পুঁথিগত বিদ্যা তার দরকার নেই। কখন পানি দিতে হয়, কখন বীজ রোপণ করতে হয়, কিভাবে বীজ তৈরি করতে হয় সে জানে, সে শিক্ষিত। একজন রিক্সা চালক রিক্সা চালাতে জানে, ট্রাফিক আইন কানুন জানে। একজন ট্রাক চালক, সে আইন কানুন জানে। প্রত্যেকেই শিক্ষিত, হয়তো পুঁথিগত বিদ্যা নেই। কাজে পুঁথিগত বিদ্যাই সবকিছু নয়। আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেন ডোনাল্ড ট্রাম্প কি করছে, পড়াশোনা করছে, শক্তিশালী একটা দেশের প্রেসিডেন্ট, কিন্তু নীতি নৈতিকতা বোধ না থাকলে তাকে তো আমরা শিক্ষিত মানুষ বলতে পারি না। পড়াশোনা করুক আর বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশের শক্তিশালী দেশের প্রেসিডেন্ট হন না কেন, তিনি যাই হন না কেন, মনুষ্যত্ব, মানুষের প্রতি হিংসাত্মক যারা হয় তারা মানুষ নয়, বিবেকহীন, মেধাহীন, বর্বর, নিষ্ঠুর। কাছে আমাদের দেশে ডক্টর ইউনূস একটা দৃষ্টান্ত তৈরি করে গেছে নিষ্ঠুরতার, বর্বরতার, উচ্ছৃঙ্খলতার। সেটা ইউনূসের এই 18 মাসকে বাংলাদেশের মানুষ 18,000 বছর মানে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন ইউনূস থাকবে ইতিহাসে। যে এরকম একটা বাটপার, এরকম একটা অশিক্ষিত, এরকম একটা নিরক্ষর একটা বদমাইশ এসে দেশের শাসন ক্ষমতা গ্রহণ করেছে, এবং সেটা আমরা দেখেছি, এবং তার শাসনে আমরা ছিলাম। তিনি দেশ শাসন করেছেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে ধ্বংস করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টারা যারা ছিলেন, এই কথাটি আমরা বারবার বলছি, এটা আপনারা দেখবেন। এখন কেন উপদেষ্টারা পলাতক? এখন কেন আমরা ধর্ম উপদেষ্টাকে দেখি না? এখন কেন আমরা ব্রিগেডিয়ার সাখাওয়াতকে দেখি না? এখন কেন আমরা আসিফ নজরুলকে দেখি না? এখন কেন আমরা সৈয়দ রিজওয়ানা হাসানকে দেখি না? কথা বলতে শুনি না তাদের বুক থেকে? এখন কেন সে বাণীগুলো বের হয় না? এই করবেন, সেই করবেন। কাজেই আমি যেটা বলতে চাই, আবারও বলি, সেটা হলো পড়াশোনা, পুঁথিগত বিদ্যাই সকল কিছু নয়। মানুষকে শিক্ষিত হতে হবে, স্বশিক্ষিত হতে হবে, সেটা যেই হোক, ডিগ্রি যাই হোক। ডিগ্রি, সর্বোচ্চ ডিগ্রিধারী ডক্টর ইউনূসকে দেখেছেন, দেশের মানুষ দেখেছে। কাজে পড়াশোনাই নয়, স্বশিক্ষিত হতে হবে, মানুষ হতে হবে। শেষবারের মতো আবারও বলি, জন্ম নিলেই মানুষ হয় না। মানুষ হতে হলে মনুষ্যত্ব, মানবিক বোধ, শিষ্টাচার, অন্যের ক্ষতি না করার প্রবণতা যার মধ্যে আছে তিনি মানুষ। পশু পাখি নিজ গুণে পশু পাখির ধর্ম অনুযায়ী চলে। তারা যারা হিংস্রতা তার মধ্যে আছে, সে হিংস্র হয়। যে ভালো পশু সে ভালো হয়, কিন্তু মানুষের চরিত্র অনুযায়ী মানুষকে তৈরি, মানুষের মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি, আচার আচরণ, শিষ্টাচার, পরোপকারী যিনি না হবেন তিনি মানুষ হবেন না। জন্মিলেই মানুষ নয়, মনুষ্যত্ব, মানবিক বিবেক, বুদ্ধি, অন্যের কল্যাণ করা, অন্যের সেবায় এগিয়ে আসা, সেটা হলো মানুষের গুণ। সেটা অর্জন করতে হবে। কাজেই আমার ফাইনাল কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে পলিটিক্যাল গভর্নমেন্ট আমরা দেখেছি, আওয়ামী লীগ, বিএনপি, এরশাদ আমরা দেখেছি, কিন্তু আমরা অনেকে মনে করেছি ইলেকশন দিলেই যে জনপ্রতিনিধি ভোট দিলেই হয়ে যাবে, শিক্ষা থাকুক বা অশিক্ষা থাকুক সংসদে চলে যাবে, এটা হয় না। কিন্তু তাদের মধ্য থেকে, তাদের সাথে ডক্টর ইউনূসের নেতৃত্বে যারা উপদেষ্টা ছিলেন, তাদের মধ্যে কি পার্থক্য? বরং তাদের চেয়ে জনপ্রতিনিধি যারা, তাদের চেয়ে নিচে অবস্থান করছে ইউনূসের প্রশাসন, ইউনূসের উপদেষ্টারা। ডক্টর মোহাম্মদ ইউনূসই তো একজন হিংস্র, অমানবিক, নিষ্ঠুর, বর্বর, অশিক্ষিত, মূর্খ, বর্বর, ছোট লোক। সাইফাতুল্লাহ সৈফুদ্দা বলে না, অশিক্ষিত, মূর্খ, বর্বর, ছোট লোক, নোয়াখালীরা 3 বেলা ভাত খাস, মদ খা বলে না? তার চেয়ে একটা জঘন্য মানুষ হচ্ছে ডক্টর ইউনূস। এটা হাড়ে হাড়ে এই জাতি টের পাবে, এবং বাংলাদেশকে সে আমেরিকার সাথে যে গোলামির চুক্তি করিয়ে দিয়েছে, এই মানুষ, বাংলাদেশে বেকারত্ব বাড়বে, অশিক্ষা বাড়বে, মানে মানুষের কর্মসংস্থান হারাবে, জিনিসপত্রের দাম বাড়বে। কি চুক্তি করেছে সেটি আপনি জানেন। আনু মোহাম্মদ বর্বর বলে যে আমি চুক্তি পড়ার পর 3 রাত ঘুমাতে পারি নাই। সে ঘুম থেকে উঠলো কেন? উঠারই তো কথা না, এমন চুক্তি করেছে ডক্টর ইউনূস। দেবপ্রিয় পাঠক কি বলে এখন, যে ডক্টর ইউনূসে আমাদের হরমুজ প্রণালী থেকেও কঠিন চুক্তি করে ফেলেছে বাংলাদেশের সাথে আমেরিকার।
কাজে কথা বলতে গেলে অনেক কথাই আসে। আমি যে কথাটি বলতে চাই, মূল কথা এবং মুখ্য কথা এবং মূলত যেটি বলতে চাই সেটি হচ্ছে, পুঁথিগত বিদ্যা অর্জন করেই সুশাসক ভালো মানুষ হওয়া যায় না। সেটার প্রমাণ ডক্টর ইউনূসের উপদেষ্টা মণ্ডলী, ডক্টর ইউনূস আমাদেরকে দেখিয়েছেন। জি, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। অনেক ধন্যবাদ।